একটা সময়ের পর অধিকাংশ নারী স্বামীর সাথে সংসার করে না, স্বামীর ঘরে সংসার করে। কথাটা শুনে হাসি এলেও এটা কী পরিমাণ সত্য আর নিত্য তা আমরা নিজেরাও জানি না। খুব বেশি নিত্যতায় মিশে আছে বলে আলাদা করে চোখেও পড়ে না। উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, সদ্যবিবাহিত, মধ্যবয়স্ক বা শেষ বয়স ব্যাপার না, এটা ছড়িয়ে আছে সবখানে। সংসারটা একটা সময়ের পর সেই নারী হয়ে যায় যে নড়বড়ে কাপা পায়ে আসে সে ঘরে। যা দেবর, ননদ, শ্বশুর, শাশুড়ি, আত্মীয় স্বজন, সন্তান সবার সাথে মাখামাখি সম্পর্ক থাকলেও থাকে না একটা মানুষের সাথে। দায়িত্ব সমানে পালন করে দুজনেই, কিন্তু নেই কারো কোনো টানে আর অস্তিত্ব থাকে না অনুভূতিতে। পুরো দিনে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে তাদের কথা বলতে দেখা যায় না পাশে বসে পুরনো কথা বলতে। তাদের আলাদা কোনো কথা থাকে না, আলাদা কোনো সময় থাকে না। কেউ কারো প্রশংসা করে না, তাকানো হয় না, যেন এমনটাই স্বাভাবিক। অনেকের তো বিছানা আলাদা হয়ে যায়। একটা সময়ের পর অধিকাংশ নারী স্বামীর সাথে সংসার করে না, স্বামীর ঘরে সংসার করে। আচ্ছা, এই ব্যাপারটা কি একদিনে হয়েছে? এমন নিস্পৃহ আর নিষ্প্রাণ অনুভূতি কি কেউ শখ করে মেখে নেয়? টাকা খুব ছোট্ট শব্দ, অথচ এই ছোট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর প্রভাব হলে দেখা দেয় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। মানুষ দুটি ক্ষেত্রে খুব অসহায়। সে দুঃখকে বিক্রি করতে পারে না, আর সুখকে কিনতে পারে না। কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে মাথা নত করে নিতে হয়। এর অর্থ তুমি পরাজিত নও, তুমি পরিণত। একটা ভুল মানুষকে হয়তো অনেক কাঁদায়, কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে বাঁচায়। যে মানুষ সবসময় হাসে তার অতীতটা ঘেঁটে দেখো, তুমি নিজেই কেঁদে ফেলবে। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। খারাপ থাকে অসুবিধা নেই, কিন্তু কারো খারাপ হোক তা কখনোই একটা মেয়ে চায় না। একটা সময়ের পর অধিকাংশ নারী স্বামীর সাথে সংসার করে না, স্বামীর ঘরে সংসার করে। কথাটা শুনে হাসি এলেও এটা কী পরিমাণ সত্য আমরা নিজেরাও জানি না।